নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের লোকনাথ ব্রহ্মচারী যে পর্বে ছিলাম সেই দ্বিতীয় পর্ব শুরু করছি। প্রথম পর্বের পর আজকে দ্বিতীয় পর্ব। কালীঘাটে গিয়ে ভগবান গাঙ্গুলির সঙ্গে লোকনাথ ব্রহ্মচারী কি করছিলেন সেইটা নিয়ে আজকে বলবো। দুই শিষ্যকে নিয়ে ভগবান গাঙ্গুলি মহাশয় কালীঘাটে এসে উপস্থিত হন। তখন কালীঘাট জঙ্গল বেষ্টিত। জটা জুটোধারী সন্ন্যাসীরা দূর দূরান্ত থেকে মহা জাগ্রত এই শক্তিপীঠে এসে ভিড় করতেন। কালীঘাটের এক মাহাত্ম্য আছে পীঠস্থান রূপে। সদা চঞ্চল লোকনাথ ও বেণীমাধব তাদের বড়ই উত্ত্যক্ত করত, অর্থাৎ সেই সাধুদের খুব উত্ত্যক্ত করতেন, বিশেষ করে লোকনাথ ব্রহ্মচারী। তিনি বাল্যকালে সেই সাধুদের, যখন সাধুরা ধ্যানমগ্ন হতেন তখন তাদের জটা ধরে টানতেন, লেংটি ধরে টানতেন। সাধুরা এই উপদ্রবে অতিষ্ঠ হয়ে গুরুদেব অর্থাৎ ভগবান গাঙ্গুলি মহাশয়কে সব জানাতেন। তারা ভগবান গাঙ্গুলি সেই সাধুদের উত্তর দিতেন, আমার কাছে এই অভিযোগ কেন? আমি তো গৃহী, এরা আপনাদেরই লোক, ইচ্ছে মতো আপনারাই এদের প্রস্তুত করে নিন। অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারী মহাশয়ের এবং বেণীমাধবের উদ্দেশ্যে ভগবান গাঙ্গুলি সেই সাধুদের এই কথাই বলেছিলেন যে লোকনাথ ব্রহ্মচারী যে বেণীমাধব যার অভিযোগ করছেন তারা আপনাদেরই লোক, সুতরাং আপনারাই ওদেরকে গড়ে নিন। আমি তো আপনাদের লোককে ঘর থেকে বার করে এখানে এনেছি মাত্র। গুরুদেব তার শিষ্যদের বলেন যে, অর্থাৎ এটা তাদেরকে বলে সেই সাধু সন্তদের তো চুপ করিয়ে দিলেন, কথার উত্তর কিন্তু তারা দিতে পারে না। এইবার লোকনাথ বাবাকে এবং বেণীমাধবকে, অর্থাৎ লোকনাথ এবং বেণীমাধব কে ভগবান গাঙ্গুলি মহাশয় বললেন যে তোমরা এই বাল্যকালে যে সাধুদের উত্ত্যক্ত করছো, যখন বড় হয়ে তোমাদেরও লেংটি জটা হবে তখন যদি তোমাদের কেউ উত্ত্যক্ত করে তাহলে তোমাদের কি ভালো লাগবে? এই প্রশ্ন শোনার পর, এই রকম একটা উক্তি গুরুদেবের কাছ থেকে শোনার পর লোকনাথ ব্রহ্মচারী এবং বেণীমাধব তাদের ওই দুষ্টুমি বুদ্ধিটা বন্ধ করে দেয়। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন ছোটবেলা থেকেই, লোকনাথ বাবা খুব চঞ্চল প্রকৃতির এবং দুষ্টুমি করতেন। ভগবান গাঙ্গুলি মহাশয় এবার লোকনাথ ও বেণীমাধবকে নিয়ে হিমালয় অঞ্চলে গমন করেন, অর্থাৎ হিমালয়ের উদ্দেশ্যে গমন করেন কালীঘাট থেকে। তখন তার বয়স 90 বছর, অর্থাৎ ভগবান গাঙ্গুলির সেই সময় বয়স 90 বছর। সেই সময় তিনি হিমালয় গমন করেন এবং লোকনাথ ও বেণীমাধব যুবক সেখানে সেই হিমালয় পর্বতে গিয়ে হিতলাল মিশ্র নামে এক সাধকের সঙ্গে সাক্ষাৎ হয় ভগবান গাঙ্গুলির। ভগবান গাঙ্গুলি তার দুই শিষ্যকে তার হাতে তুলে দিলেন, অর্থাৎ হিতলাল মিশ্রের হাতে ভগবান গাঙ্গুলি তার দুই শিষ্যকে তুলে দিলেন। কারণ ভগবান গাঙ্গুলি বুঝতে পারছিলেন, তিনিও সাধক ছিলেন, তো তিনিও বুঝতে পারছেন যে তার যাওয়ার সময় হয়ে গেছে। তাই জন্য তার শিষ্যদের উপযুক্ত এখনো জ্ঞান লাভ হয়নি, সেই জন্য উপযুক্ত গুরুর হাতে তাদেরকে অর্পণ করলেন। যোগী হিতলালের আশ্রয় ও সাধন উপদেশ গ্রহণ করে লোকনাথ ও বেণীমাধব অপূর্ব যোগ সামর্থ্য অর্জন করেন। তারপর দীর্ঘ সাধনার মধ্যে দিয়ে লোকনাথ প্রতিষ্ঠিত হন ব্রহ্মবিদ মহাপুরুষ রূপে। অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারী নিজেকে এইভাবেই প্রতিষ্ঠা করেছিলেন যোগ সাধনার বলে। হিমালয় অঞ্চলে বহুকাল ভ্রমণের পর হিতলাল তার দুই অনুগামীর কাছ থেকে বিদায় নিলেন, অর্থাৎ তাদেরকে সম্পূর্ণ ব্রহ্ম জ্ঞান এবং যোগ সাধনায় পারদর্শী করে তারপর দুই শিষ্যর কাছ থেকে অনুমতি নিয়ে সেই স্থান ত্যাগ করলেন এবং শিষ্যরা তাদের ভবিষ্যতে যাত্রার পথ নির্দেশের জন্য, ভবিষ্যতে যাত্রার পথ অনুসরণ করার জন্য তিনি নির্দেশ দিলেন, যার যেখানে ইচ্ছে যেতে পারো। এরপর বেণীমাধব কামাখ্যা অভিমুখে যাত্রা করলেন
তার সেখানেই পছন্দ, সেই জন্য কামাখ্যা যাত্রা করলেন বেণীমাধব। এবং লোকনাথ বাবা অগ্রসর হন পূর্ববঙ্গের মহাপীঠ চন্দ্রনাথের পথে। এই চন্দ্রনাথের পথে সেখানে সে অগ্রসর হন। সেখানে কিছুকাল বসবাস করার পর মেঘনার কাছে বারুদিতে তিনি পদার্পণ করেন। এই বারুদিতে পদার্পণ করার পরই থেকেই লোকনাথ বাবা নামে প্রতিষ্ঠা পায়, সেই নাম এবং তার এই প্রতিষ্ঠা পায়। এই বারুদি অঞ্চলে লোকনাথ বাবা সন্ন্যাসী রূপে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতেন পথে প্রান্তরে নদী তীরে। কেন সে উলঙ্গ হয়ে বেড়ায় কেউ তা জানে না, সবাই পাগল ভাবে। বারুদি গ্রামে কয়েকটি সম্ভ্রান্ত ব্রাহ্মণ এক জায়গায় বসে সেদিন যজ্ঞানুষ্ঠান তৈরির একটা প্রচেষ্টা করছিল। তো যেখানে বারুদি গ্রাম, সেখানে সম্ভ্রান্ত কয়েকজন ব্রাহ্মণ মিলে যজ্ঞানুষ্ঠান যে তৈরি করছিল, তাতে একটা ঘটনা ঘটে। তারপর থেকেই লোকনাথ বাবার নাম প্রচারিত হয়। কি সেই ঘটনা, আসছি আপনাদের কাছে। সূত্রগুলি এমন ভাবে জটিল বন্ধনে বেঁধে গেল যে যজ্ঞ শুরু করতে তারা পাচ্ছে না। তার সঙ্গে পৈতের জট এমন ভাবে গিট পাকিয়ে গেছে, সে পৈতের জট আর অর্থাৎ পৈতার জট আর তারা খুলতে পারছে না সেই ব্রাহ্মণগুলি। এমন সময় এই উন্মাদ সন্ন্যাসী অর্থাৎ উলঙ্গ অবস্থায় লোকনাথ ব্রহ্মচারী মহাশয় ছিলেন, তিনি উপস্থিত হন সেই স্থানে। আচার বিচারহীন উলঙ্গ পাগলকে দেখে ব্রাহ্মণেরা শঙ্কিত হয়। তাকে সতর্ক করে দেওয়া হলো সে যেন আর কাছে না আসে। পাগল আমি কোনোদিন বলি না যে আমার কাছেই আসতে হবে। এই যে মহাযজ্ঞ হয় আমার তারাপীঠ মহাশ্মশানে এবং আমার নিজ গৃহ মন্দির শ্যামবাজার, উত্তর কলকাতার শ্যামবাজার আরজিকর হসপিটালের কাছে আমার গৃহ মন্দির, সেখানেও যজ্ঞের ব্যবস্থা রয়েছে। অনেকে তারাপীঠে যেতে পারেন না, সেই যজ্ঞগুলি আমি গৃহতে করি এবং মানুষ সেই ফল উপকার সমতুল্য সমরূপে পান। তারাপীঠে আমি যজ্ঞ করে মানুষ যে উপকার পান, আমার গৃহতে যজ্ঞ করে সেই উপকারী পান। এবং গৃহ মন্দিরে আমি কলার বন্ধুকে দেখেনি। জয় মা তারা। জয় মা তারা স্যার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছিলাম। রানাঘাট থেকে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে অভিরূপ দাস। অভিরূপ দাস। আচ্ছা, আপনার নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1997। টাইম? টাইম হচ্ছে 2:40 PM। জন্মস্থান? জন্মস্থান রানাঘাটে। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ, মঙ্গলবার। এটা যে দেখতে পাচ্ছি আপনার মিথুন রাশি, আদ্যা নক্ষত্রের জন্ম এবং কুম্ভ লগ্নের জাতক। আপনি জানেন তো মিথুন রাশি আপনার? না, রাশিটা জানতাম শুধু। মিথুন রাশি তো? হ্যাঁ, মিথুন রাশি। হ্যাঁ, মিথুন। প্রশ্ন কি? প্রশ্ন করুন, কি জানার ইচ্ছে? প্রশ্ন হচ্ছে বিয়ে নিয়ে, মানে বিয়েটা কবে হবে, কেমন আচ্ছা, হবে। বিয়ে নিয়ে প্রশ্ন, ঠিক আছে, ভেরি গুড। কবে হবে? এখন যে দশা দিয়ে আপনি অতিবাহিত করছেন, এই 2023 সালে যে দশা আপনার শুরু হয়েছে, ঠিক আছে, মন দিয়ে শুনুন। 2023 সালে যে দশা আপনার শুরু হয়েছে, বিবাহের যোগ চলছে। আচ্ছা। আপনার অনায়াসে বিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা। কিন্তু শ্বশুর বাড়ির জায়গায় সমস্যা। আচ্ছা। আপনার বিয়ের জন্য কোন রকম প্রতিকারের কোন রকম প্রয়োজন নেই, কিন্তু স্ত্রী যে হবে এবং শ্বশুর বাড়ি, এই দুটো জায়গায় একটু ডিস্টার্ব। কারণ 1 নম্বর হচ্ছে লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে রাহু অবস্থান করছে, বৃহস্পতি নিচস্থ হয়ে গিয়েছে এবং চন্দ্রকে সরাসরি পীড়িত ভাব রয়েছে, এবং যার ফলে এটা বিয়ের পর থেকে এক একটা প্রবলেম আর সমস্যা তৈরি হবে। বিয়ে হওয়া নিয়ে আপনার কোনো সমস্যা নেই, আপনি দেখুন যখন তখন বিয়ে হয়ে যাবে। একটা শুধু সমস্যা আসতে পারে বিয়ে হওয়ার আগে, এটা ঈশ্বর দত্ত সমস্যা,
সেটা হলো গিয়ে আপনার যাকে পছন্দ সে আপনাকে পছন্দ করছে না, আর যাকে আপনার পছন্দ না সে আপনাকে পছন্দ করছে, এটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিয়ের আগে। কেমন? বাকি আর কোনো সমস্যা নেই। আশা করি এই যে বিবাহের যে হওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ের পর যে সমস্যা, তার জন্য উপযুক্ত পাত্রী এবং শ্বশুর বাড়ি প্রাপ্ত করার জন্য যে গ্রহগুলো ডিস্টার্ব করছে সেই গ্রহগুলোর একটু প্রতিকারের প্রয়োজন আছে। কেমন? একটা ভালো জ্যোতিষতান্ত্রিকের সাথে। বিয়ে হবে তো স্যার? হ্যাঁ, অবশ্যই। জয় মাতারা। অবশ্যই হবে। আমি যেটা প্রেডিকশন করি একদম পারফেক্ট, আর কোনো ফোন নেব না। এই যে মহাযজ্ঞে যে ক্রিয়া আমি করি, দেখতে পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানে আর আমার গৃহতে মঙ্গল শনি রবি আমার নিজ বাসগৃহতে আমি বসি। উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে নিজস্ব বাসগৃহ, সেখানে আমি বসি মঙ্গল শনি রবি। বুধবার দিন যথাক্রমে ব্যারাকপুর এবং শুক্রবার দিন থাকে হাওড়া চেম্বার। আর প্রতি অমাবস্যার আগের দিন এবং অমাবস্যার দিন সকালে আর অমাবস্যার আগের দিন রাতে আমার তারাপীঠে চেম্বার থাকে। আর অমাবস্যার রাতে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ। তারাপীঠ যাওয়ার পথে সকালের দিকে বর্ধমানে চেম্বার আমি করে তারাপীঠ রওনা দিই। একাধিক আমার চেম্বার নয়, মানুষকে উপকার দেওয়াটাই আমার উদ্দেশ্য। জ্যোতিষটা আমার পেশা, আমি পারিশ্রমিক ফিজ নিই, আমার ফিজটা একটু বেশি, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা। মানুষকে তার প্রয়োজনীয় কবচ তাবিজ আগে প্রদান করি সমস্যা নিয়ে, তারপর মানুষ উপকার পেলে তবে আমি মূল্য নিই, নচেত নয়। যেটা আমি টিভিতে বলি সেটাই বাস্তবে করি। টিভিতে বলে একরকম বলা আর বাস্তবে চেম্বারে আরেক রকম করাকে, পুজোর জন্য এই খরচা, ওর জন্য এই খরচা, তার জন্য ওই খরচা, সব কিচ্ছু লাগে না আমার ক্ষেত্রে। যারা আমার চেম্বারে এসছেন প্রত্যেকটা ব্যক্তি জানেন যে যারা আমার সাথে দেখা করেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি সমস্যার জন্য কবচ প্রদান করি বিনামূল্যে। কারণ মানুষের মঙ্গল করাটাই আমার উদ্দেশ্য। যেহেতু আমার উপার্জনের দরকার, জ্যোতিষটা আমার পেশা, আমি সেই ফিসটা নিই, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, যার জন্য প্রত্যেকটা মানুষ আমার কাছে উপকার পেয়েছেন। ইচ অ্যান্ড এভরিবডি। একজনও বলতে পারবেন না যে আমার কাছে এসে উপকার পাননি বা আমার কাছে এসে প্রতারিত হয়েছেন। নট এ সিঙ্গেল পার্সন, একজনও নয়। এই যে কথাটা আমি টিভিতে বড় জোর গলায় বলি, আমি কোনো সিকিউরিটি নিয়ে ঘুরি না, কারণ আমি লোককে ঠকাই না। আর যে সমস্ত জ্যোতিষীরা একাধিক অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি নিয়ে ঘুরে, তাদের একটা ভয় থাকে। মানুষ হাজারটা সমস্যায় আসে এবং সেই মানুষ বিশ্বাস করে যাকে ভগবান রূপে গুরু বলে চিহ্ন করে তার কাছে গমন করে। সেই জ্যোতিষ বাবুরা চিন্তা করেন কিভাবে অর্থ নেব। অবশ্যই তাদেরও উপার্জনের দরকার, কিন্তু সবাই তো উপকার পান না। সেই জন্য আমি মূল্যও ফেরত দিই না, কারণ আমি আগে কোনো মূল্যই নিই না। মানুষ উপকার পাবেন, আমাকে দিয়ে যাবেন। হ্যাঁ, মানছি সবাই দেন না, কিন্তু ভদ্রলোকও তো থাকেন, তারা অবশ্যই আমার কাছে এসে দিয়ে যান। তাতেই তারা আমার আশীর্বাদে আমার চলে যায়। আমি চাই এই গ্লোব টিভির পর্দায় যতদিন গ্লোব টিভি চ্যানেল আমাকে সুযোগ করে দেবেন এই মহাপুরুষদের বাণী আপনাদের কাছে প্রচার করার জন্য, ততদিন পর্যন্ত আমি চেষ্টা করব মহাপুরুষদের বাণী আপনাদের কাছে প্রচার করার জন্য। এটাই আমার উদ্দেশ্য। যাই হোক, তত্ত্ব কথা তো অনেক হলো। তো বারুদির সেই গ্রামে যেখানে লোকনাথ ব্রহ্মচারী উলঙ্গ অবস্থায় এসে দাঁড়ালেন, যেখানে যজ্ঞানুষ্ঠান একাধিক সম্ভ্রান্ত ব্রাহ্মণ যারা হচ্ছিল, সেই যজ্ঞে নানা রকম ভুলভাল হয়েছে এবং পৈতাগুলো এমন ভাবে আটকে গেছে সে গিট আর খুলছে না। উলঙ্গ লোকনাথ বাবাকে দেখে তারা তাকে চমকায় ধমকায়, যেন এগিয়ে না আসে, আবার ভয়ও পায়। পাগল তো, ভাবছে পাগল মানুষ যদি কিছু করে দেয়। কিন্তু কি করলেন লোকনাথ ব্রহ্মচারী, এবং সেই দিন থেকে সেই ব্রাহ্মণ কেন আশপাশের লোকও জানতে পারলো এ সাধারণ মানুষ নন। আসবো আগামী দিন পর্বে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী দিন। লোকনাথ ব্রহ্মচারী এপিসোড 3 নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।